আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছে আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি বিরিয়ানি। আপনারা এটাকে চিংড়ি পোলাও বলতে পারেন। অনেক মজার হয় এটা খেতে এবং রান্না করাটাও কিন্তু অনেক সহজ। আমি এটা রায়তার সাথে পরিবেশন করেছি। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। চাইলে ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। চিংড়ি বিরিয়ানি রান্না করার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি হাফ কেজির একটু কম। চিংড়ি খোসা অবশ্যই ফেলে ক্লিন করবেন, এতে করে চিংড়িটা খেতে বেশি ভালো লাগবে। আর মাঝখানে কেটে ডালার ভিতরে যে রক থাকে সেটাও আমি ক্লিন করে নিয়েছি, খুব ভালোভাবে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো জাস্ট 10 মিনিটের জন্য। রান্নার জন্য প্যানে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। কেউ চাইলে তেলের সাথে একটু ঘিও মিক্স করতে পারেন। প্রথমে আমি সামান্য বাদাম ভেজে নিচ্ছি গার্নিশ করার জন্য। শেষে যখন আমরা বিরিয়ানিটা গার্নিশ করব, এটার উপরে কাজু বাদাম দিলে দেখতেও অনেক সুন্দর লাগে, আবার খেতেও ভালো লাগে। তবে এটা অপশনাল, কেউ যদি চান এটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, দিয়ে এটাকে ভেজে নিচ্ছে। এটার কালার চেঞ্জ হয়ে যখন সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে, তখন পেঁয়াজ সাইড করে একপাশে রেখে দিব। চিংড়ি মাছ দিয়ে এটাকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করব যেন চিংড়ির নিচের অংশটা সেদ্ধ হয়। জাস্ট সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসলে সাথে সাথে এটাকে উল্টে দিতে হবে। এই সময় এটাকে বেশি সময় ধরে কিন্তু ভাজা যাবে না, জাস্ট এপিট ওপিট দুই পাশে সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসলে সাথে সাথে উঠিয়ে নিতে হবে। এর ভিতরটা কিন্তু কাঁচাই থাকবে। এটা যখন আমরা রান্না করবো তখন সেদ্ধ হবে। এই চিংড়ি মাছটা 3 ধাপে রান্না হবে। প্রথমে একটু ভেজে নিতে হবে, তারপর এটাকে মশলার সাথে রান্না করতে হবে, এরপর বিরিয়ানির সাথে অ্যাড করতে হবে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। প্রথমে 2টো তেজপাতা দিলাম, তারপরে 2 টুকরা দালচিনি, সাদা এলাচ 4টে এবং 2টি লং দিয়ে এটাকে ভেজে নিচ্ছে। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখবেন মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ পাবেন। সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা। 1 চা চামচ ভর্তি করে আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা অ্যাড করলাম। টেবিল চামচ দিয়ে যদি মেপে নেন সেক্ষেত্রে 1.5 টেবিল চামচের মতো হবে আদা রসুন বাটা আমি এখানে অ্যাড করেছি। এটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে এটাকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন যে আদা রসুনের গন্ধটা চলে যাবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে টমেটো কিউব। আমি ছোটো ছোটো কিউব করে কেটেছি, সেই টমেটোটা অ্যাড করে দিলাম। কেউ চাইলে এখানে টমেটো সস অ্যাড করতে পারেন, অথবা টমেটো কিউবের সাথে একটু টমেটো সস অ্যাড করতে পারেন। এতে করেও কিন্তু এটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। আর সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। দিয়ে সব কিছু মিশিয়ে বেশ কিছু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে। মশলা ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করতে হবে টক দই 1/4 কাপের মতো। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি, টক দই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে চুলাটা ধরিয়ে দিব। দই খুব ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে অ্যাড করছি বিরিয়ানি মশলা।
যে যার পছন্দের যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। 1 প্যাকেটে 4 ভাগের 1 ভাগ বিরিয়ানি মশলা আমি এখানে ব্যবহার করেছি। বিরিয়ানি মশলা দিয়ে এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে অ্যাড করতে হবে তরল দুধ। আমি দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। যেহেতু বিরিয়ানি রান্না করছি, কেউ চাইলে দুধের পরিবর্তে নারিকেলের দুধ দিয়েও রান্না করতে পারবেন। এই পর্যায়ে বিরিয়ানি মশলার সাথে যখন দুধ দিবেন, এটা সাথে সাথে কিন্তু টেনে নেবে, যেহেতু মশলাটা ড্রাই। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তেল ভেসে ওঠা পর্যন্ত। যখন মশলা থেকে তেল ভেসে উঠবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে ভেজে রাখা চিংড়ি মাছ। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে চিংড়ি মাছ দিয়ে এই চিংড়ি মাছটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তরল দুধ। কেউ চাইলে নারকেলের দুধ দিয়ে কিন্তু চিংড়ি মাছ রান্না করতে পারেন, এতে করে আরও বেশি ভালো লাগবে। আর যদি নারকেলের দুধ না থাকে, সেক্ষেত্রে আপনারা আমার মতো নর্মাল দুধ, অর্থাৎ হালকা গরম পানির সাথে আমি গুঁড়ো দুধ মিশিয়ে দুধটা তৈরি করেছি, সেটা অ্যাড করেছে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, জাস্ট 1 চা চামচের মতো দিচ্ছি, খুব বেশি না কিন্তু, যে মিষ্টি মিষ্টি হয়ে যাবে। 3টি কাঁচামরিচ দিয়ে জাস্ট এটাকে এখন মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো দমে বসিয়ে রান্না করব। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে। জাস্ট এটাকে হালকা হাতে মিশিয়ে এরপর এর ভিতর থেকে চিংড়ি মাছ উঠিয়ে নেব। চিংড়ি মাছটা পুরো বিরিয়ানি রান্নার সময় লং টাইম রান্না করা যাবে না, তাহলে এটা রাবারের মতো শক্ত হবে বা রাবারের টাইপ হবে, সেটা খেতে ততটা ভালো লাগবে না। তাই যেটা করব, আমরা এখান থেকে একটা একটা করে চিংড়ি মাছ উঠিয়ে একপাশে রেখে দিব। এরপর দিয়ে দিচ্ছি সেই ভাজা বাদাম, সাথে দিয়ে দিচ্ছি একটু আলু বোখারা এবং কিশমিশ। বিরিয়ানিতে বাচ্চারা আবার কিশমিশ আলু বোখারা খেতে খুবই পছন্দ করে, এবং যদি ভাজা বাদাম হয় তাহলে তো কোনো কথাই নেই। অ্যাড করে দিলাম ভিজিয়ে রাখা বাসমতি চাল 2 কাপ আর স্বাদ মতো লবণ। আমি এই বাসমতি রাইসটাকে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি ঝরিয়ে সেটা অ্যাড করছি এবং 5-6 মিনিটের মতো এটাকে ভেজে নিচ্ছে। বাসমতি রাইস বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট মশলার সাথে মিক্স করতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় এটাকে মিক্স করে নেবেন। যখন আপনার কাছে মনে হবে যে মশলার সাথে চালটা খুব ভালোভাবে মিশে গেছে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে ফুটন্ত গরম পানি। 2 কাপ বাসমতি চালের জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 4 কাপের একটু কম, 3.5 কাপের একটু বেশি, তবে 4 কাপ দিব না। আমরা নর্মালি জানি যে যে পরিমাণ চাল তার দ্বিগুণ পানি নিতে হয়। যেহেতু বাসমতি রাইস আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি এখানে 3.5 কাপের একটু বেশি পানি দিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে এটাকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তবে 3.5 কাপও দেওয়া যাবে, এটা ডিপেন্ড করে যদি চুলার তাপ আপনি একটু কমিয়ে রান্না করেন, সেক্ষেত্রে 3.5 কাপ দিলেই এনাফ। আর যদি হাই ফ্লেমে রাখেন, তাহলে 4 কাপের একটু কম দিবেন। যদি চাপানো পাত্র হয় তাহলে কিন্তু পানি আবার কম লাগে, আর যদি ছড়ানো পাত্র হয় তাহলে কিন্তু আবার পানিটা পরিমাণে একটু বেশি লাগে, কারণ সেটা বেশি জলীয় বাষ্প হয়ে উড়ে যায়। আর যখন চাপানো হয় মুখটা, তখন জলীয় বাষ্প হয়ে কম উড়ে যায়। এটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। পানি টেনে গেলে চিংড়ি মাছ দিয়ে জাস্ট এটাকে মিশিয়ে নিলাম। আমি পানি থাকতে অ্যাড করেছি, আপনার চেষ্টা করেন পানিটাকে আর একটু টেনে নিতে, তাহলে বেশি ভালো হবে। তবে এটাও খুব ভালো লাগে, মশলা সব কিছু চালের সাথে মিশে যায়। যখন চালের সাথে মশলাটা মিশে যায়, তখন চালটা ফুটতে একটু সময় লাগে। তাই আপনারা যেটা করবেন, যে পানি যখন মোটামুটি টেনে যাবে, ড্রাই হয়ে আসবে, সেই পর্যায়ে ওপরে জাস্ট চিংড়ি মাছ দিয়ে দিবেন। আর সেই সাথে সামান্য গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে দিচ্ছি, যেহেতু বিরিয়ানির ফ্লেভারটা আসার জন্য। সাথে আমি 3টে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। যখন পানিটা টেনে যাবে, তখন এটাকে একবার উল্টিয়ে দিতে হবে। জাস্ট হালকা হাতে উল্টে দিবেন, বেশি নাড়াচাড়া করবেন না, যেহেতু রাইস কিন্তু লম্বা, সো বেশি নাড়াচাড়া করলে রাইসগুলো ভেঙে যাবে, তখন পোলাওর চালের পোলাও যেরকম হয় ঠিক সেরকম দেখাবে।
তো এখনও কিন্তু গায়ে গায়ে হালকা পানি আছে, দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা বেশ ভেজা ভেজা মনে হচ্ছে। তাই এই পর্যায়ে যেটা করতে হবে, চুলাটা একেবারে কম করে অর্থাৎ দমে বসিয়ে রাখতে হবে আরও 10-15 মিনিটের জন্য। আর মাঝে মাঝে ঢাকনা খুলবেন, ঢাকনার গায়ে যে ঘাম লেগে থাকবে সেটা মুছে ফেলবেন, তাহলেই হবে। তো 10-15 মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে, আর কিন্তু ভেজা ভেজা নাই, আর রাইসটা একদম ঝরঝরে দেখাচ্ছে। তো এই পর্যায়ে আমি একটু আপনাদেরকে তুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা একদম ঝরঝরে এবং পারফেক্ট, আর খেতেও বেশ মজার। তো বিরিয়ানি ঝরঝরে হবে কিনা সেটা নির্ভর করছে আপনার পানির মেজারমেন্টের উপরে। যদি কাপ দিয়ে মেপে দেন, হয়তো 2 কাপ চাল নিয়েছেন, তার দ্বিগুণ পানি না দিয়ে একটু কম দিবেন। আর যদি বাটি দিয়ে মেপে নেন, সেক্ষেত্রে যে কয় বাটি চাল দিবেন তার দ্বিগুণ পানি নিয়ে দিয়ে তার থেকে একটু কম দিবেন, তাহলেই দেখবেন অলওয়েজ আপনাদের বিরিয়ানিটা পারফেক্ট হবে। সব বিরিয়ানি রান্নার ক্ষেত্রে একই নিয়ম। আপনি যদি বাসমতি রাইস রান্না করেন একই সিস্টেম, যদি পোলার চাল দিয়ে রান্না করেন সেক্ষেত্রেও একই সিস্টেম। আমি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে। আর এটা আমি রায়তার সাথে পরিবেশন করেছি, এটা শসার রায়তা। শসার রায়তার সাথে খেতে অসম্ভব মজা লাগে খেতে। আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছে, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। আর আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন, যদি পেজে ফলো লাইক না দিয়ে থাকেন, অবশ্যই ফলো অ্যান্ড লাইক দিয়ে রাখবেন।